कारी कुरान बारी ऐ दिले सादे माने मा बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের ঘর মসজিদে আমাকে আপনাকে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট, শাফাতের কান্ডারি, দোজাহানের বাদশাহ, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়া, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ দিনে, শেষ তারিখে, রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আমরা একত্রিত হয়েছি। মাসটি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। রহমতের মাস, আল্লাহ পাকের প্রিয় মাস, বিশ্বনবীজির জন্ম এবং ওফাতের মাস। এজন্য এই মাসে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি কতটুকু করতে পেরেছি, মাসটি শেষ হয়ে গেল। এবং সামনে মাস আমাদের সামনে আসবে, সেই মাসের আমাকে আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। প্রাসঙ্গিক কথা বাদ মূল কথার মধ্যে আমরা ঢুকে যাব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ইউনুস সূরা থেকে 25 এবং 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইউনুস হচ্ছেন একজন নবী। ইউনুসকে জোরে বলেন, আল্লাহ পাকের একজন মনোনীত নবী। ইউনুস নবীকে আল্লাহ পাক মাছের পেটে রেখেছিলেন, ঠিক কিনা বলেন? আমরা জানি, আমরা যখন বিপদে পড়ি একটি দোয়া পড়ি, যেই দোয়ার নাম আমরা দিয়েছি দোয়া ইউনুস, ঠিক কিনা বলেন? পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ি কি পড়ি না? যে সমস্ত জুলুম থেকে, জালেম থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত করো। ইউনুস আলাইহিস সালাম আয়না ঘরের মধ্যে ছিলেন। কোথায় ছিলেন জোরে বলেন? মাছের পেট, একদিকে পানির অন্ধকার আর একদিকে সমুদ্রের অন্ধকার। এই দোয়া করার কারণে আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জালেমরা তো এখন বিপদে আছে। জালেমরা কিসে আছে? জালেমরা এই দোয়া পড়তে পারতেছে না, কারণ এখন ক্ষমতায় আছে ডক্টর ইউনুস, ঠিক কিনা বলেন? জালেমরা চিন্তা করতেছে এই লোকের নাম কেমনে পড়ি, এই লোক তো এখন বাংলাদেশের ক্ষমতায় আছে। দোয়া পড়তে পারতেছে না জালেমেরা, কারণ দোয়া পড়লেই ইউনুসের নাম পড়া লাগবে, ঠিক কিনা বলেন? সংস্কার চলছে, আমরা চাই বাংলাদেশ সংস্কার হোক, ঠিক কিনা বলেন? কারণ এই 16টি বছর যাবৎ যেভাবে জুলুম করে, অত্যাচার আর নির্যাতন করে মানুষদেরকে পাপিষ্ঠর মধ্যে রেখেছিল, মানুষেরা এই 5 তারিখের পরে কিন্তু এখন বুঝতে পারছে যে স্বাধীনতা কাকে বলে, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে কোনোদিন দেখি নাই যে দল করার কারণেও মানুষদেরকে গ্রেপ্তার করে। আপনারা দেখেছেন? আমাদের বয়স বা সমবয়সী যারা
26, 27, 28, 30 বছরের মধ্যে ওরা দল সম্বন্ধে অত ভালো বোঝে না। ওরা মনে করে যে আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগই আছে, ছাত্রলীগ ছিল, ছাত্রলীগও ছিল, মানে নিজের যে একটা স্বাধীনতা আছে এটা কিন্তু বুঝতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এখন স্বাধীনতা বোঝে যে মানুষের বাক শক্তি, কথা বলার শক্তির স্বাধীনতা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষেরা বোঝে কি বোঝে না? জোরে বলেন। বোঝে। যে ভাব প্রকাশ করতে পারতো না, এখন মানুষেরা সেটাও প্রকাশ করতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে আহ্বান করছি শান্তির ঘরের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ঘর? জোরে বলেন। ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে তোমাদেরকে আহ্বান করছি। আমরা কি শান্তির মধ্যে আছি? জোরে বলেন। না অশান্তির মধ্যে? আমরা অশান্তির মধ্যে আছি। আল্লাহ পাক শান্তির ঘরের আহ্বান করছে। আল্লাহ পাক বলেছেন ইলা দারিস সালাম। আমরা জানি জান্নাতের 8টা দরজার নাম আছে, একটা দরজার নাম আছে দারুস সালাম, ঠিক কিনা বলেন? শান্তির ঘর। এই পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখি মসজিদের নাম দেয় বাইতুস সালাম, মানে শান্তির ঘর, শান্তির জায়গা। অনেক জায়গায় জালসায় যাওয়ার পরে দেখেছি এই মসজিদের নাম বাইতুস সালাম, শান্তির ঘর। মসজিদ তো আসলেই শান্তির ঘর, ঠিক কিনা বলেন? শান্তির ঘর। কিন্তু মানুষেরা যখন এশারের নামাজ হয়, ফজরের নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, মানুষেরা শান্তির ঘরের দিকে আসে না, অশান্তির জায়গায়, যেখানে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, যেখানে সিটারি বাটবাড়ি মদের আড্ডা আর জুয়াখানা, সেখানে মানুষ অশান্তির জায়গায় পড়ে থাকে, ঠিক কিনা বলেন? ওই জায়গায় মানুষেরা পড়ে থাকে। তাহলে আপনি শান্তির ঘরের নাম আমি তো দেই নাই, দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ পাক শান্তির ঘরের নাম দিলেন, আমাকে আপনাকে শান্তির দিকে আহ্বান করলেন। পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা এই পৃথিবীতে শান্তির ঘরের দিকে আহ্বান করছি, তোমরা শান্তির ঘরের দিকে দৌড়াও। আমাকে আপনাকে আল্লাহ পাক শান্তির ঘরের দিকে আহ্বান করলেন, কিন্তু আমি আপনি শান্তির ঘরের দিকে যাই না, এই পৃথিবীতে অশান্তির ঘরের দিকে আমি আপনি দৌড়াচ্ছি, কথা বলেন ঠিক কিনা? শান্তির ঘরের দিকে ঘর আমাকে আপনাকে তৈরি করতে হবে, জান্নাতের ঘর আমাকে আপনাকে এই পৃথিবীতেই বানাতে হবে। এই পৃথিবীতে এমনও কাজ আছে যেই কাজ করলে পৃথিবীটাই মিনি একটা জান্নাত হয়ে যায়, সুবহানাল্লাহ, ছোট একটি জান্নাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোট একটি জান্নাত হয়ে যায়। আমরা জানি ঘর বানাতে হলে সর্বপ্রথম ঘরের পিলার লাগে, খুঁটি লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তির ঘর বানানোর জন্য তিনি খুঁটি দিচ্ছেন 1 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? একটা পিলারের নাম নামাজ, একটা পিলারের নাম হজ, একটা পিলারের নাম যাকাত, আর একটা পিলারের নাম রোজা। এই 4টা পিলার সর্বপ্রথম আপনাকে খাড়া করা লাগবে, দাঁড় করানো লাগবে। ঘর যদি আপনি তৈরি করতে চান, শান্তির ঘর যদি আপনি পৃথিবীতে স্থাপন করতে চান, সর্বপ্রথম ঘর তৈরি করতে হলে পিলার খাড়া করা লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে সর্বপ্রথম শান্তির ঘর তৈরি করতে হলে এই 4টা পিলার, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা পিলার তৈরি করতে হবে। 4টা পিলার তৈরি করার পরে ঘরের মধ্যে আপনি থাকতে পারবেন না। ঘরের যদি থাকতে হয় আপনাকে তৈরি করা লাগবে ছাদ অথবা 4 বা 2 ঠিক কিনা বলেন? আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন পিলার তৈরি করার পরে, কিন্তু ঘরের মধ্যে আপনি ততক্ষণ পর্যন্ত থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ঘরের মধ্যে আপনার উপরে ছাদ থাকবে, কথা বলেন ঠিক কিনা?
এই ঘরের উপরে যে ছাদ, এর নাম হচ্ছে কালেমা। জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম কি জোরে বলেন? কালেমা। কালেমার মধ্যে প্রবেশ করা লাগবে, কালেমার মধ্যে আমাকে আপনাকে ঢোকা লাগবে, কালেমার প্রচার আমাকে আপনাকে করা লাগবে। বসবাস করতে হলে, শান্তির ঘরের মধ্যে থাকতে হলে বসবাস করা লাগবে। এই পৃথিবীতে ওদের ঘরটা শান্তি হয়ে যায় যেই ঘরের মধ্যে নামাজ হয়, রোজা হয়, যাকাত হয়, হজ হয়, কালেমার চর্চা চলে, কালেমার দাওয়াত হয়। যেই ঘরের মধ্যে স্বামী যখন বাইরে থেকে ঘরের মধ্যে আসে, স্ত্রী আদর করে স্বামীকে ডাক দেয়। স্ত্রী শুধুমাত্র সুন্দরী হলে হবে না, স্ত্রীর চেহারা শুধু সুন্দর হলে হবে না, স্ত্রীর চেহারা শুধু সুন্দর হলেই হবে না, স্ত্রীর চরিত্র সুন্দর থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে স্ত্রীর চরিত্র সুন্দর, যেই ঘরের মধ্যে স্ত্রী পর্দায় থাকে, যেই ঘরের মধ্যে স্ত্রী নামাজি হয়, যেই ঘরের মধ্যে স্ত্রী দিনদার আল্লাহওয়ালা স্বামী পরহেজগার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে, তার একটি ঘরকে মিনি একটা জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ঘর আমরা তৈরি করতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে এক একটা শব্দের যদি ব্যাখ্যা করতে যায় অনেক সময় লাগবে। আপনি পিলার দিলেন, এবার উপরে ছাদ দিলেন কালেমা, এইবার ঘরে আপনি থাকতে পারবেন না, শুধু ছাদ হলে হয় না, ঘরের বেড়া লাগে, ঠিক কিনা বলেন? তারপরে ঘরের জানালা লাগবে, যেই ঘরের মধ্য থেকে, শান্তির ঘরের মধ্য থেকে জানালা দিয়ে মিটি মিটি করে একটি জান্নাতি বাতাস আসবে, যেই বাতাসের মাধ্যমে আমার আপনার জীবনটা জোড়ায়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঘরে বেড়া তৈরি করতে হলে আপনাকে ইসলামী রাজনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে, অর্থনৈতিক দিকে তাকাতে হবে। দরকার আছে না নাই? এগুলা হচ্ছে এক একটা ঘরের দরজা, এক একটা ঘরের বেড়া, এক একটা ঘরের জানালা। আপনাকে এগুলা পালন করতে হবে। এই পৃথিবীতে যারা এই শান্তির ঘর তৈরি করতে গিয়েছে, যারা শান্তির ঘরের আহ্বান করেছে, যত নবী রাসূল, প্রত্যেকটি নবী রাসূলকে শান্তির ঘরের আহ্বান দেওয়ার কারণে প্রত্যেকটি নবী রাসূলের উপরে জুলুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী দেখাতে পারবেন না, শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম বাদে। কারণ নেতার ছেলে, রাজত্বর ছেলে রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন নবী বাদে এমন একজন নবী দেখাতে পারবেন না যেই নবীরা শান্তির ঘর তৈরি করতে গিয়ে এই পৃথিবীতে জুলুমের মধ্যে পড়ে নাই। ঠিক কিনা বলেন? অত্যাচারিত হয় নাই, অত্যাচারের মধ্যে পড়ে নাই। প্রত্যেকটি নবী এবং রাসূল এই পৃথিবীতে জুলুমের মধ্যে পড়েছে। আজ এই পৃথিবীতে যারা ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের ঝান্ডা, ইসলামের কালেমার পতাকা যারা আল্লাহর আসমানে পথ পথ করে ওড়াতে চায়, আজকে যারা এই পৃথিবীকে শান্তির ঘর বানাতে চায়, তারাও জুলুমের মধ্যে আছে না নাই? জালিমের কয়েদখানায় ছিল কি ছিল না? তারাও জুলুমের মধ্যে ছিল। তারা এখনো পর্যন্ত জুলুমের মধ্যে আছে, এখনো পর্যন্ত তারা জুলুমের মধ্য থেকে বাঁচতে পারে নাই। শান্তির ঘর আমাকে আপনাকে তৈরি করতে হবে। যদি সেই শান্তির ঘরে আমাকে আপনাকে থাকা লাগে, আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই পৃথিবীতে যারা শান্তির ঘর তৈরি করার জন্য যারা ব্যস্ত, আমি আল্লাহ পাক ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে আমি আল্লাহ সঠিক পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। যারা শান্তির ঘরের জন্য ব্যস্ত, যারা শান্তির ঘর বানানোর জন্য ব্যস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে সঠিক পথে পরিচালিত করি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, এই পৃথিবীতে শান্তির ঘর প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোয়ালিটি দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে শান্তির ঘর প্রতিষ্ঠিত করতে হলে যারা জমিনে সর্বপ্রথম দায়িত্ব পাবে, যারা জমিনে শাসন ভার পাবে, তারা সর্বপ্রথম এই পৃথিবীতে নামাজের বিল পাস করবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে শান্তি আছে না নাই? নামাজের মধ্যে টেনশন আছে, নামাজের মধ্যে রিজিকের অভাব আছে, কবরের চিন্তা আছে, আখেরাতের চিন্তা আছে, জাহান্নামের চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে শান্তির ঘর প্রতিষ্ঠিত করতে চায় তারা সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাতটাকে পৃথিবীর মানুষদেরকে প্রদানের কাজে ব্যস্ত হয়ে যাবে। তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের বাধা প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যারা শান্তির ঘর প্রতিষ্ঠিত করতে দেবে না, এই পৃথিবীতে যারা শান্তির ঘর বানাতে দেবে না, যারা সমাজে, রাষ্ট্রে, যারা আন্তর্জাতিক পর্যন্ত যারা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, শান্তি প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, এই পৃথিবীতে ওরা হচ্ছে সব থেকে বড় জালিম। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে তারা সব থেকে বড় জালিম, যারা নামাজ প্রতিষ্ঠিত করতে দেয় না, যারা এই পৃথিবীতে শান্তির ঘর প্রতিষ্ঠিত করতে দেয় না, তারা এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। তারা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। ইন্নাল্লাহা ইয়াজলিমুন নাস। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে মানুষের প্রতি জুলুম করে, যারা অন্যায় করে, অপরাধ করে, কোনো অপরাধ নাই, অত্যাচার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের প্রতি নিজে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। আপনি আসামি কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ নিজে আপনার নামে মামলা দায়ের করবে। যদি আমি অপরাধী হই, আমার নামে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে। সুতরাং জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। তিনি কি ছিলেন? জোরে বলেন। তিনি ছিলেন একজন নবী। এই পৃথিবীতে 950 বছর দাওয়াত দিয়েছে। জোরে বলেন কত বছর? 950 বছর। হযরত নূহ আলাইহিস সালাম শেষ জাতির মানুষদের জন্য বদদুয়া করলেন। কি করলেন? জোরে বলেন। মানুষ যখন দাওয়াত দিতে দিতে আফসোস হয়ে যায়, আর পারে না, মানুষকে শান্তির পথে আনতে পারে না। ইসলাম মানে কি? জোরে বলেন তো। শান্তি। ইসলাম মানে কি? শান্তি। শান্তির পথে শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আঞ্জাম দেয় না, কাজ করে না, একত্রিত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে জালিম বলে ঘোষণা করেছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে তাদের জন্য শেষ পর্যন্ত বদদুয়াই করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের ভিতরে 26-27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল কাফিরিনা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন,
অকালা নূহুর রব্বি, আমার প্রতিপালক হে আমার রব, আপনি এই পৃথিবীতে কাফিরদেরকে আর রেহাই দেবেন না। যাদেরকে আছে শান্তির দাওয়াত দিলাম, শান্তির ঘরের দাওয়াত দিলাম, শান্তির বাতরার দাওয়াত দিলাম, কিন্তু এই পৃথিবীতে কাফেরেরা তোমার আরো বান্দাকে পথভ্রষ্ট করে তাদেরকে জাহান্নামে নিতে চায়। সুতরাং ও আমার মালিক, এই মানুষদের প্রতি আমি নূহ বদদুয়া করলাম, এই কাফেরদেরকে একটাকেও আপনি ছাড় দেবেন না। আল্লাহু আকবার। নবী হয়ে বদদুয়া করেছে, আমরা তো করতেই পারি নাকি বলেন? আমরা তো করতেই পারি। যারা এই পৃথিবীতে জালিম ছিল, স্বৈরাচার ছিল, স্বৈরাচার শাসক ছিল, তাদের জন্যেও আমরা এই পৃথিবীতে বদদুয়া করতে পারি। এই পৃথিবীতে স্বৈরাচার শাসক ছিল ফেরাউন। জোরে বলেন কে? ফেরাউন। সারাটা জীবন মুসা আলাইহিস সালামকে জ্বালিয়েছে, স্বৈরাচার ছিল। আজকেও দেখতেছি বাংলাদেশে আমাদের লেডি ফেরাউন ছিল। কথা বলেন, লেডি ফেরাউন ছিল কি ছিল না? লেডি ফেরাউন ছিল। ঠিক ফেরাউন যে কাজ করেছে, এই লেডি ফেরাউন বাংলাদেশে সেই কাজই প্রতিষ্ঠিত করেছে, সেই কাজই করেছে। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করেছিল। জোরে বলেন কয়টা কাজ? আজকে আমার দেশের লেডি ফেরাউন, স্বৈরাচার শাসক শেখ হাসিনা, খুনি হাসিনা বাংলাদেশেও 4টা কাজ প্রতিষ্ঠিত করেছে। 1 নম্বরে কিতাবের শিক্ষা ফেরাউন সেই জামানায় তুলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিতাবের শিক্ষা সেই সময় তুলে দিয়েছিল ফেরাউন। আজকেও শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আমার নবী, বিশ্ব নবীর নাম পর্যন্ত তুলে দিয়ে হিন্দুদের গল্প ঢুকিয়েছিল এই লেডি ফেরাউন, খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার হাসিনা। 2 নম্বরে ফেরাউন সেই সময়ে যারা আলেম ছিল, কিতাবের আলেম ছিল, যে কি শিক্ষা ব্যবস্থার মধ্যে ভেজাল ঢোকাবো, শিক্ষা ব্যবস্থা তুলে দেব, ফেরাউন চেষ্টা করেছিল যাদের মধ্যে এই কিতাবের জ্ঞান আছে তাদেরকে এক এক করে ফেরাউন হত্যা করেছিল। বাংলাদেশের এই লেডি ফেরাউনও এই দেশের যারা সম্মানিত আলেম ওলামা তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করে এমনকি ফাঁসির কাস্টে তুলে তাদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ফেরাউনি কায়দায়। জালিমের ছাড় নাই। জালিমের ছাড় আছে? জোরে বলেন। জালিমের ছাড় নাই। জালিমের ছাড় হবে না। জালিমের পক্ষে কথা বলা যাবে না। সেও জালিম হয়ে যাবে, সেও স্বৈরাচার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সংস্কার চলছে, আমরা দাবি জানাই আরো সংস্কার চলবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জালিম যেন বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত না হয়। সবাই পড়ছে আমিন, সবাই পড়ছে আমিন। দেখেন তিনি কাজ করেছে কি? আমরা মনে করেছিলাম এই সরকারে যেদিন পা পিছলাবে সেদিন 2টা মামলা হবে। জোরে বলেন কয়টা মামলা? 2টা মামলা। 1 নম্বরে পিলখানা হত্যা, সেনাবাহিনীদেরকে মারা, কিভাবে নির্যাতন করে তাদেরকে মারছে, এগুলা জাতির সামনে তুলে ধরতে হবে, তাদেরকে জানাতে হবে। বলে আমরা তো কিছুই করি নাই। সৌদি আরব 8,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানানোর জন্য, আর এতদিন বলতেছে শুধু আমি দিয়েছি, আমি উন্নয়ন করেছি। অথচ মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা বলেছে। 8,500 কোটি টাকা দিয়েছে সৌদি আরব এই বাংলাদেশে মডেল মসজিদ বানানোর জন্য, আর বলতেছে আমি দিয়েছি, উন্নয়ন উন্নয়ন। অথচ বাংলাদেশকে ফকির করে যে টাকা পাচার করেছে, 67টা পদ্মা সেতু করা যায়। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বললেন। 67টা পদ্মা সেতু করা যায়, 697টা মেট্রো রেল করা যায়, 390টা স্যাটেলাইট করা যায়। যে টাকা পাচার করেছে বাংলাদেশকে একবারে ফকির বানিয়েছে। আপনি কার পক্ষে ছাপাই গান? তারপরে বলেন আমি কিছুই করি নাই। কিছু করেন নাই মানে? আপনি সব করেছেন। আপনি সব থেকে বড় স্বৈরাচার, সব থেকে বড় জালিম। আমরা ভেবেছিলাম আপনি সরকার থেকে যাওয়ার পরে
2 নম্বরে শাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজত মারার মামলা আপনার নামে হবে। কিন্তু আপনার নামে এখন যেটা দেখছি আয়না ঘর আপনি বানিয়েছেন, আপনার কোনো মামলা হওয়ার দরকার নাই, শুধু আয়না ঘরের কারণেই আপনার ফাঁসি হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি তো থাকেন নাই সেখানে। এই আলেমদের আর্তনাদ, কোনো অপরাধ নাই, কোনো কিছুই নাই, ফাঁসির কন্ডেম সেলে রেখেছে। আমির হামজা বলতেছে আমার কোনো অপরাধ নাই, আমাকে সামান্য জেলের মধ্যে রাখলেও পারতো। একটা জেলের মধ্যে কাশিমপুর কারাগার 3-4 গ্রাম মিলে একটা কারাগার, যদি শুধু আমাকে সেখানে রাখতো তাহলে বাড়ির মতোই থাকতে পারতাম। কিন্তু ফাঁসির কন্ডেম সেলের ভিতরে 24 ঘন্টা আমাকে আবদ্ধ করে রাখতো। সরকার পালানোর পরে আমার কেস ডিসমিস করে দিয়েছে, বলতেছে স্যার আমাকে ক্ষমা করে দিবে, বলতেছে হুজুর আমাকে ক্ষমা করে দিবে। আরে জালিম, তোর কিসের ক্ষমা? তুই জানার পরে স্বৈরাচারকে তুই সহযোগিতা করেছিস, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছিস। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের কোনো ক্ষমা নাই, জালিমের কোনো ক্ষমা নাই। আপনি আল্লাহর মামলার আসামি। জোরে বলেন কার মামলার আসামি? আল্লাহর মামলার আসামি, ক্ষমা হবে না। আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আয়না ঘর বানিয়েছে। ব্যারিস্টার আরমানের স্ত্রী তো আপনাকে ক্ষমা করবে না। বাংলাদেশে সব মানুষ যদি ক্ষমা করে, ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনাকে ক্ষমা করবে না। আপনি তার হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন। একজন যৌবনশীল নারী স্বামী না থাকার বেদনা সেই মাত্র বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই গোনার ভাগ কে নেবে? সবাই ক্ষমা করতে পারে, ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনাকে ক্ষমা করবে না। কোনো অপরাধ নাই, 8টা বছর আপনি তাকে আয়না ঘরে রেখেছেন। এমন কি জালিমের জালিম দেখেন, ব্যারিস্টার আরমান বলতেছে যে আয়না ঘরের মধ্যে যখন আজান হতো তারা আমার কানে গান লাগায় দিত। আল্লাহু আকবার, কত বড় জালিম! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে 16টা বছর আজান হতে দেয় নাই। আল্লাহু আকবার। তারপরে আপনি এই জালিমিক সাপোর্ট করেন কিভাবে? মুসলমান হওয়ার পরে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে 16টা বছর আজান হতে দেয় নাই। কত বড় স্বৈরাচার এই ছাত্রলীগের শয়তানেরা! 16টা বছর আজান হতে দেয় নাই মুসলমানের দেশে। নজরুল ইসলাম কলেজের নাম কেটে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল লাগিয়েছে। এ জাতিকে জানাতে হবে আপনি কি অপরাধ করেছেন, কত অন্যায় করেছেন, আপনাকে কেন জালিম বলা হয়। আওয়ামী লীগের নাম শুধু আওয়ামী লীগ ছিল না, আওয়ামী মুসলিম লীগ ছিল। আপনি মুসলিম শব্দ কেটে বাদ দিলেন। মুসলিমে আপনার এত চুলকানি কেন? আওয়ামী মুসলিম লীগ যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কথা বলেন ঠিক কিনা? একজন মাওলানা প্রতিষ্ঠিত, আপনি মুসলিম শব্দ কেটে বাদ দিলেন, বললেন আমি কিছুই করি না। কুত্তার মাথায় মুসলমানের টুপি পরালেন, কুত্তার মাথায় মুসলমানের দাড়ি দিলেন, তারপরেও বলেন আমি কিছুই করি নাই। এই ছাত্রদেরকে আপনি খুন করলেন, একটা ছাত্রকে গুলি করেছে, এইটুকু কিচ্ছু নাই, এতটুকু কিচ্ছু নাই। আপনি দেখার পরে যদি, এই দৃশ্য দেখার পরেও যদি আপনি তার পক্ষে ছাপাই গান, তার মানে আপনার মধ্যে মুসলমানের রক্ত নাই, আপনার ভিতরে জালিমের রক্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে শান্তির ঘরের দিকে আগাতে হবে। জালিমের পক্ষে ছাপাই গাওয়া যাবে? যাবে কি? জোরে বলেন। যাবে না। আমাকে আপনাকে শান্তির ঘরের দিকে আগাতে হবে। আর এই শান্তির ঘরের দিকে, শান্তির ঘর প্রতিষ্ঠিত করতে গেলে আমাকে আপনাকে জালিম বাধা দেবে। জোরে বলেন কে বাধা দেবে? জালিম বাধা দিবে। যেমন বিশ্ব নবীজিকে বাধা দিয়েছিল আবু জাহেল। জোরে বলেন কে দিয়েছিল? আবু জেহেল। আবু জেহেল বদরের ময়দানে কাবার পাশে নবীজি আমার দাঁড়িয়ে আছেন, এমন সময় সূরা আর রহমান নাজিল হচ্ছিল বিশ্ব নবীজির প্রতি। নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, সূরা আর রহমান তেলাওয়াত করে আমাকে কে শোনাতে পারবে? একটু শোনায়া দেখাও তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কণ্ঠটা ছিল অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কণ্ঠটা কত সুন্দর ছিল। নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আজকেও যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, হিন্দুরা খ্রিস্টানরা মাহফিলে চতুর্পাশে দাঁড়িয়ে থাকে আর তারা কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর কোরআনের ভিতরে কি মর্যাদা, কি শান্তি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেলাওয়াত করে শোনাতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল দৌড়িয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে এক ঠাসি দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেন্সলেস হয়ে মাটির উপরে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কানে শোনেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মুহূর্তে নবীজির সামনে দাঁড়ায়া বললেন, আবু জাহেল রে, তুমি যে আমার উপরে জুলুম করলে, আমি শান্তির বাণী তেলাওয়াত করতেছিলাম, শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীজিকে কোরআন শোনায়া খুশি করতেছিলাম, সুতরাং তুমি আমার উপরে টর্চারিং করলে, আমাকে মারলে। ওরে আব্দুল্লাহ, ওরে আবু জাহেল, এই পৃথিবীতে আল্লাহ পাক জালিমকে কখনো ছেড়ে দেন না, জালিমের কখনো ছাড় নাই। আজকে তুমি আমাকে আঘাত করলে, আজ হোক কাল হোক, ওরে আবু জেহেল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাকে আঘাত করব। সময়ের ব্যবধানে, জোরে বলেন কিসের ব্যবধানে? আল্লাহ পাক এই জন্য সময়ের কসম কেটেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সময় আসবে, চিরদিন এমন থাকবে না। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম কেটেছেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে দুইজন পিস্তি মাজ এবং মুআব্বাস যখন আবু জেহেলকে আঘাত করতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ এগিয়ে গেল, বলল কে? বলে আমি আবু জাহেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে সরে বসেই আবু জাহেলের বুকের উপরে বসে বললেন, হাঁটু গেড়ে বললেন, আবু জাহেল, এই পৃথিবীতে আমি বলেছিলাম জালিমকে কখনো ছাড় দেওয়া হয় না। তুমি যে অত্যাচার করেছো, নির্যাতন করেছো, তোমাকে আমি এখনই ক্ষমা করে দিতে পারি যদি একটা বার পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলল, না, এই কালেমা আমি পড়তে পারবো না। মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, তার কালেমাকে আমি পড়বো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আবু জেহেল, তোকে এখনই মারবো না, তোর জান এখনো বের হয় নাই, তোকে সুযোগ দিলাম, আমি একটু নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মদিনার পথে হাঁটা শুরু করলেন। যাওয়ার পরে দেখেন নবীজি আমার মসজিদের মধ্যে বসে দুই হাত তুলে মোনাজাত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে ডাকলেন না, মোনাজাত থেকে নবীজিকে বিরত করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও ফিরে আসলেন, বলেন, আবু জেহেল, তোকে আবারও সুযোগ দিলাম, পড় কালেমা। বলে, না, পড়ব না। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ গণক, মুহাম্মদকে আমি এখনো যদি তাকে পাই, তাকে আমি হত্যা করে ফেলব। নাউযুবিল্লাহ। এই কথা বলল আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জাহেল, তোকে আর ক্ষমা করা যায় না, তোকে সুযোগ দিয়েছিলাম, তুই সুযোগকে গ্রহণ করলি না, এই মুহূর্তেই আমি তোকে হত্যা করব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোহা নিয়ে আসে আবু জেহেলের কানের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করলেন, আবু জেহেলের মাথা কেটে যদি আমি বিশ্ব নবীজির কদম মোবারকে হাজির করতে পারি, তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কদম মোবারকে হাজির করে দিলেন। নবীজি খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র 10 থেকে 11 বছর বয়সে ইসলামকে কবুল করেছে। একজন কাফের থাকার পরেও শান্তির ছায়াতলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসবে তখন রাসূলুল্লাহ মক্কা নগরীতে থাকার পরে 13-17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছিল। জোরে বলেন, নাম কি বলেন? হিলফুল ফুজুল, যার নাম শান্তি সংগ্রহ। রাসূলুল্লাহ এর মাধ্যমে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত, শান্তির পথে তাদেরকে আনতো। সুবহানাল্লাহ। আজও আমাদের দেশে আসুন, ইসলামী দল আসে, ইসলামী নিয়ম আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে উপরে তুলতে চায়, তাদের সঙ্গে আসুন আমরা সবাই সংঘবদ্ধ হয়ে
আমরা একত্রিত হয়ে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করি। সকলে বলেছে আমিন। শান্তি কাকে বলেন দেখেন, জাপান, আমার এক বন্ধু থাকে জাপানে, জাফর নাম, আমাকে ফোন দিয়েছে, বলছে বন্ধু ইসলাম এদেশে নাই, জাপানে ইসলাম নাই, কিন্তু ইসলামী নিয়ম তারা মানে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু জাপানে কোনো প্রাকৃতিক সম্পদ নাই। তারপরেও এরা শুধুমাত্র ন্যায়ের কারণে, নীতির কারণে টিকে আছে। সুবহানাল্লাহ। বলতেছে বন্ধু আমি একটা 5 টাকা পরে পেয়েছি, আমি রেল স্টেশনের এক দোকানে কর্মচারী, 5 টাকা পরে পেয়েছি। এই টাকাটা পরে পাওয়ার পরে একটা দান বক্স পেয়েছি, এই দান বক্সের মধ্যে ঢোকায়, দূর থেকে এক লোক দেখে দৌড়িয়ে চলে আসলো আমার কাছে, বলতেছে ভাই এই টাকা যে আপনি দান করলেন, এই টাকা কি আপনার? বলেন না। কোথায় পেয়েছেন? পরে পেয়েছি। কোন জায়গায়? আমার জায়গায়। বলতেছে সঙ্গে সঙ্গে ওই দান বক্স তিনি খুললেন, লোকজনকে ডেকে এনে দান বক্স খুললেন। দান বক্স খোলার পরে এই 5 টাকার একটা কয়েন ওই দেশের বের করলেন। বের করার পরে সিরকুট লিখলেন যে এই টাকাটা অমুক জায়গায় অমুক সময় অমুক টাইমে পরে পাওয়া হয়েছে। তথ্য প্রমাণ দিয়ে যদি যুক্তি প্রমাণে মিলে যায়, এই টাকাটা থানায় থাকবে, সেখান থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি শান্তি! বলতেছে বন্ধু আমার মানি ব্যাগ একদিন হারিয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে থানায় গিয়েছি, মানি ব্যাগ পেয়েছি। কি শান্তি! আর আমার দেশে চোর, বাটপার, লুচ্চা, বদমাশ দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলা যদি পরিবর্তন হয়ে যায়, এ দেশে এমনিই শান্তিতে পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনিই শান্তি হয়ে যাবে। চোর, ডাকাত, বদমাশ, লুচ্চা কোনো কিছু আর এই দেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু ইসলামী আইন নাই, শুধু ইসলামকে ফলো করে, ইসলামের নিয়মটা মানে, এজন্যই তাদের এত শান্তি। সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের দেশে এমন শান্তি প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক ওই শান্তির জন্য, শান্তির ঘরের জন্য, শান্তির ঘর প্রতিষ্ঠিত করার জন্য ইলা দারিস সালাম, আল্লাহ পাক জান্নাতের একটি দরজার নাম দিয়েছে দারুস সালাম। আল্লাহ পাক ওই দারুস সালাম শান্তির ঘরের মধ্যে আমাদেরকে যেন কবুল করেন। সকলে বলছে আমিন। যা শুনেছি এবং বলেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমা আলাই